যারা মূলত আসামি তাদের একজন ধরা পড়ছে, এখন কিন্তু বাইরে আছে। আমি চাই দ্রুত তারে আনা আমার হাজবেন্ডকে সঠিক বিচারটা জানি, দ্রুত তাদেরকে শাস্তি দেবো। এরকম কঠিন শাস্তি দিন পরবর্তীতে কি এরকম কাজ না করতে পারে, ওনারা এইভাবে বিরুদ্ধ কি বলবো যে কিভাবে ওনারা হত্যা করতে সেটা তো সবাই দেখছে। আমি চাই না আমার মতন আর খুব ভিড় হোক, আমার সন্তানের মতন কেউ হোক, যারা বাংলা বলতে গেছে দোকান খোলা হচ্ছে না, আমরা বাইরে নিয়ে যেতে পারতেছি না, দোকানে কি শুনতে পারতেছি না, খুব চাপের মধ্যে আছে। ভাবে কিন্তু আশা করতে মতো থেকে আমাদেরকে টাঙ্কিতে রাখা হয়েছে, যার জন্য ছেলেমেয়েরা বাইরে বেরোতে পারতেছি না, সুরক্ষিত না। এদিকে লেভেলটাতে লেভেলটাতে বাদ দেওয়া হয়েছে কি আপনাদের কথায়? আসসালামু আলাইকুম। আমি বলতে চাই যে আমার মতো এই সম্মুখে সবার সামনে দাঁড়ানো হয়েছে আজকে সোহাগ হত্যার এই বিচারের জন্য, আমার মতো আর যেন কোনো বোন এরকম বাইহা না হয়, আমার স্থানে আর যেন কারো এরকম দাঁড়াতে না হয়। মেন যে আসামিগুলো এগুলো ধরার জন্য সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, এদের দ্রুত মানে এদেরকে আইনের আশ্রয় আনুক, তারা যেন ফাঁসির মঞ্চে তাদেরকে দাঁড় করে। আমি এখন আর কথা বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। আমরা যখন পুলিশকে এটা জিজ্ঞাসা করি তখন পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদেরকে তারা অ্যারেস্ট করবে এবং যারা যারা এটার সাথে জড়িত না তাদেরকে তারা এজাহারে যুক্ত করবে না। এখন আমি বলছি যে আপনারা আমি আপনাদের বলতেছি যে 4 জন যে বাদ দেওয়া হয়েছে তাদের যে মানে আমার মামা মারার আগে যে তাদের সিসিটিভি ফুটেজ আছে দোকানের ভিতরে, তাদের যে কথাবার্তা চলাচলতে এগুলো সবকিছু যদি তারা তদন্ত করে তাহলে তো বের হয়ে যায় যে রাকেশ, কাইয়ুম মোল্লা, আনোয়ারুল রনি, তোফাজ্জল হোসেন বাবুল এরা কিসের সাথে জড়িত। এবং এই তোফাজ্জল হোসেন বাবুলের অফিসে বসেই কিন্তু আমার মামাকে মারার পরিকল্পনাটা করা হয় 2 দিন আগে। তো এই ক্ষেত্রে পুলিশে যখন বলছে তখন তারা বলছে যে না, আমরা সিসিটিভি ফুটেজে যারা যাদের দেখা গেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো এবং যদি তারা এটার সাথে জড়িত থাকে আমরা তো অজ্ঞাত রাখছি, তাদেরকে এটার সাথে যুক্ত করা হবে। এবং কাইয়ুম মোল্লার দোকানে গত 1 মাস ধরে তাদের যাওয়া আসা চলাফেরা ছিল, ওখানে বসে এইসব প্ল্যানগুলো করছে। তো আমরা চাচ্ছি যে যারা যারা পিছন থেকে তরকারি নাড়ছে প্রত্যক্ষভাবে যারা আছে তারা তো আছেই, কিন্তু মেইন যে মাস্টার মাইন্ড যারা তাদেরকে অ্যারেস্ট করা হোক এবং তাদেরকে এজাহারে যুক্ত করা হোক, আমাদের দাবি একটাই। এবং হচ্ছে যে আমার সারার হোসেন কিটু উনি কিন্তু সিসিটিভি ফুটেজেও কিন্তু ওনাকে দেখা গেছে এবং ওনাকে অতি দ্রুত গ্রেফতার করা হোক এবং অতি দ্রুত তাদের বিচার কার্য শুরু হোক দ্রুত ট্রাইব্যুনালে। হ্যাঁ, এবং উনি কিন্তু প্রথম যে আমার মামাকে যে সোহানা মেটাল থেকে যে আমার মামাকে টানা হেঁচড়া করে যখন বের করা হয় তখন কিন্তু সরোয়ারি আঙুল দিয়ে কিন্তু ইশারা দেয়, আপনারা দেখবেন খেয়াল করবেন যে আঙুল দিয়ে ইশারা করে ওটা নামাও, ওটা নামায় কিন্তু এলো পাচারি ব্যাপার আমার মামার কিন্তু ওইখানে বসে কিন্তু এইটা শুরু হয়। 3 নম্বর গেটও কিন্তু সরোয়ারি
ইন করা ছিল সাদা শার্ট এবং সাদা প্যান্ট, ওইটা কিন্তু বাবুল ছিল। উনি কিন্তু হাতে ছাতা ছিল ওনার, উনিও সেই সিসিটিভি ফুটেজে কিন্তু তারা দেখা গেছে। এখানে কিন্তু বলতে পারবে না যে তার কোনো দায় নাই, দায় তো অবশ্যই আছে। যারা আমি মনে করি যারা মারছে তারা তো অপরাধী, কিন্তু যারা মারাইছে তারা কিন্তু তার থেকে বড় অপরাধী। এবং আমি চাচ্ছি যে তাদেরকে এই আইনের আওতায় এনেও কঠিনতম শাস্তি দেওয়া হোক, কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, যেন অন্তত অন্যান্য লোক যারা অন্যান্য সন্ত্রাসী যারা তৈরি হচ্ছে অন্তত 100 বার ভাবে যে না এটা বিচার হয়েছে, আমরা এই কাজ করতে পারবো না, অন্যায় কাজ বাংলাদেশে চলবে না। আমরা চাচ্ছি এরকমের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হোক, আমাদের দাবি এটাই।